আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি তাজা খবর রয়েছে, সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে অঙ্গীকারনামায়। আর এই অঙ্গীকারনামায় কি আছে এ প্রসঙ্গে যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে। এখানে যারা প্রার্থী রয়েছেন, নতুন যে সংস্কার আনতে চলেছে নির্বাচন কমিশন, কি কি অঙ্গীকারনামায় রয়েছে সকল কিছু আজকে আমরা চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর এই খবরটি আজকেই প্রকাশ করা হয়েছে। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনকে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা অঙ্গীকার নামে একটি নতুন নথি বিধি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় প্রস্তুত করা খসড়া অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশন নির্ধারিত একটি অঙ্গীকারনামায় সই করতে হবে। সেখানে উল্লেখযোগ্য থাকবে যে তারা কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গীকারনামায় ভুল বা গোপন তথ্য দেওয়া হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। এর ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ অন্যান্য নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যাবে। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন আচরণ বিধিমালা ও পরিচালনা বিধিমালা সংশোধনী খসড়া প্রস্তুত করছেন ইসির কর্মকর্তারা। ঈদের ছুটি শুরু হওয়ার আগে 24শে মে খসড়াগুলো প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই এসব প্রস্তাব নিয়ে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা খসড়াকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে। কমিশন সেসব সংশোধনীতে সম্মত হবে সেগুলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার প্রয়োজন অনুযায়ী অন্তর্ভুক্ত করা হবে। তাদের ভাষ্য অনুযায়ী নির্বাচন কমিশনের আইন সংস্কার কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণ বিধিমালার সংশোধনী নিয়ে আলোচনা হয়। এরপরই খসড়াগুলো প্রস্তুত করা হয়েছে। কমিশনারদের মতামতের ভিত্তিতে এগুলোর আরো পরিবর্তন আসতে পারে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান রাখা হবে। তিনি বলেন, এটি আমাদের রাখতে হবে, ইনশাআল্লাহ আমরা এই বিধান রাখবো। আওয়ামী লীগের লক্ষ্য এই বিধান যুক্ত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দল বা সংগঠনের সামনে রেখে এটি করা হচ্ছে না। বাংলাদেশ কয়েকটি দল নিষিদ্ধ আছে, বিদ্যমান আইন বিচারণায় নিয়ে এই বিধান আনা হচ্ছে, কোনো দল কি করে নয়। আর জুলাই গণঅভ্যুত্থানে গণহারে মানুষ হত্যার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে এ বিষয়ে আইনে সংশোধন আনা হয় এবং জাতীয় সংসদে নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আচরণ বিধিমালাতেও এই পরিবর্তন করা হয়। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার একই ধরনের বিধানে স্থানীয় সরকার নির্বাচনও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিদ্যমান বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা, মেয়র এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের বেশিরভাগ পদ শূন্য রয়েছে। এইসব প্রতিষ্ঠানে অনির্বাচিত প্রশাসকরা দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তবে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এল হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।